কাজ করি। তো আমাদের ওই যে বন্যাতে আমরা যারা কাজ করছিলাম একসাথে ডাকসু ভলান্টিয়ার টিমে, তো ওই দিন হচ্ছে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। ওই প্রোগ্রামে মানে আমরা যারা বন্যাতে কাজ করছিলাম তারা অংশগ্রহণ করছিলাম। তো মাঝখানে প্রোগ্রাম থেকে বের হয়ে দেখি রাজু ভাস্কর্যের সামনে হিন্দুদের একটা মিটিং চলতেছে। বেসিক্যালি ওটা আমি হিন্দু বলবো না, এটা ইসকনের একটা মিটিং চলতেছে। তো ইসকনের মিটিংয়ে আমি গিয়ে দেখলাম যে একটা মহিলা উনি একদম সরকারের বিরুদ্ধে কথা বলতেছে যে আমরা আগে সরকারের আমলে ভালো ছিলাম, এখন আমরা ভালো নাই, প্রতিজন হিন্দু বা মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। তো হঠাৎ করে আমি এসে বলে দিলাম যে ভাই, কয়জন হিন্দু বাড়ির ঘর ভাঙচুর করা হয়েছে, কয়জন হিন্দুকে বাইর করে দেওয়া হয়েছে। যদি কারো বাংলাদেশে কোনো হিন্দুর বাড়ি ভাঙচুর করা হয় তাহলে বুঝতে হবে যে সে আওয়ামী লীগ ছিল, সে শুধুমাত্র হিন্দু ছিল না। তো ভাই আপনি যখন আওয়ামী লীগ করতেন তখন আপনি আওয়ামী লীগ ছিলেন, যখন আপনার পিড়াইতে আসতেছে পাবলিক তখন বলতেছেন আপনি সংখ্যালঘু, আপনি হিন্দু হইলেও ভাই। তো এইভাবে তো চলতে পারে না। এই যে মহিলাটা যেদিন এসে এই সরকারের বিরুদ্ধে বলতেছে, তারপর আরো 18 দিন আগে কিন্তু দুইজন হিন্দু আমাদের বর্ডারে খুন হয়েছে, একজন সন্না দাস আর একজন কি যেন নাম, বাট উনিও হিন্দু। তো ভাই ওরাও তো তোদের হিন্দু ভাই বোন, তাদের পক্ষে নিয়ে কথা ওইটা বলস না। তো এরপরে মনে করেন ভাই বিশ্বজিতের কথাটা কে না জানে। বাংলাদেশে যখন বিশ্বজিতের ওই যে ইউনিভার্সিটির একটা ছেলে যখন কোপাচ্ছিল, ছেলেগুলা যখন আওয়ামী লীগের দোসরেরা যখন কোপাচ্ছিল বিশ্বজিৎ কি বলতেছিল? বিশ্বজিৎ বলতেছিল ভাই আমি হিন্দু, প্যান্টটা কইলে দেখায় বিশ্বাস করেন আমি হিন্দু, বলতেছে যে না তুই শিবির করস, এটা কইয়া ওরে কোবাই মাইরে ফেলে। তো এর বিপরীতে আমরা কি দেখলাম? এর বিপরীতে তো আপনারা তখন কিছু বলেন নাই। তখন তো বলেন নাই আমার সংখ্যালঘু ভাইকে কেন মারলো, আমার গা জ্বলতেছে, আমার চেতনা একদম উতলাইয়ে উঠতেছে, তখন তো এটা বলেন নাই। কেন বলেন নাই? কেননা তখন তো কোবাইছিল আপনার মায়ের আদেশে, আর কোবাইছিল আপনার মায়ের পোলারা, তখন বলেন নাই। এখন কেন বলতেছেন? আমি বলবো এই যে লোকগুলো, এই যে মহিলাটা ওই দিন আমার সাথে তর্ক করে গেল, ভিডিওটা যেভাবেই হোক ভাইরাল তো হয়েছে। ভাইরাল হওয়ার পরে আমাদের গোয়েন্দা সংস্থা ওই মহিলাটারে উঠাই নিল না কেন? তার দরকার ছিল এই মহিলাটারে উঠাই নিয়ে অন্তত পক্ষে সে 5 তারিখের আগে তার অ্যাক্টিভিটি কি ছিল এটা চেক করা। এমনও তো হইতে পারে আওয়ামী লীগ তাকে 1 কোটি টাকা পাঠাই দিয়ে বলতেছে একটা গ্যাঞ্জাম লাগাই দিতে হইতে পারে না। তো আমাদের গোয়েন্দা সংস্থা ভাই আপনারা কি ঘাস কাটতেছেন?